আমি স্বচক্ষে দেখতে চাই। জান্নাতের পরিধিটা বুঝাতে গিয়ে আমি হাদিসটা নিয়ে এলাম। হাদিসটা মুসনাদে আহমদের হাদিস, হাদিসটা মিশকাতুল মাসাবির হাদিস, হাদিসটা তাফসির ইবনে কাসিরের মধ্যেও বর্ণনা এসেছে। হে জিব্রাইল, আমি আপনাকে সশরীরে দেখতে চাই। আপনার রূপটা কেমন, আপনার চেহারাটা কেমন, আমি নিজে স্বচক্ষে দেখতে চাই। আল্লাহর হুকুম হয়ে গেল, জিব্রাইল আমার বন্ধু তোমাকে সশরীরে দেখতে চাচ্ছে, তুমি দেখাও। তোমার পাখা দেখতে চাচ্ছে, একটা পাখা মেলিয়ে দেখাও, তোমার পাখাটা আমার বন্ধু আগে দেখুক। হযরত জিব্রাইল আসমান থেকে শুরু করে আসমানের পাখার ওনার যে 600 পাখা, 600 পাখার একটা পাখা আসমানের সাথে লেগিয়ে দিয়ে বিছিয়ে দিয়ে আসতেছেন, জমিন পর্যন্ত আসতেছে, তার পাখা বিছানো শেষ হয় নাই। একটা পাখা বিছিয়ে দেওয়া শুরু করছে আসমান থেকে জমিন পর্যন্ত আছে, বিছিয়ে দেওয়া শেষ হয় না একটা পাখা। হাদিসে আছে 600 পাখা দিয়ে যদি একটা দুইটা, একটা ঝাপটা দিয়ে উপরে যাবে আর একটা ঝাপটা দিলে 7 আকাশে চলে যাবে। 2 ঝাপটাতে আসমান পেরিয়ে যাবে। তার দেহটা কত, তার গতি কত, এরকম 600 পাখা। একটা পাখা যদি আসমান থেকে জমিন পর্যন্ত আসতে একটা পাখাই মেলান শেষ হয়নি, তার এরকম 600 পাখা। জান্নাতটা কত বড়! একদিন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ মানব মণ্ডলীর জন্য আপনি জান্নাত তৈরি করেছেন, জান্নাত কি রকম? আমি জিব্রাইল জান্নাত ঘুরে ঘুরে দেখতে চাই। আমি জান্নাতটা ঘুরে দেখবো, তালাশ করব। আপনি মানুষের জন্য যে জান্নাত তৈরি করেছেন আপনি দেখবো। জিব্রাইলকে অর্ডার দেওয়া হলো, যাও দেখে আসো। জিব্রাইল তার সমস্ত পাখা দিয়ে 600 পাখা দিয়ে এক ঝাটকা তার পাখা দিয়ে যদি এক ঝাটকা দিয়ে যদি আসমানে উঠতে পারে, তার সমস্ত পাখা দিয়ে জান্নাতের ভেতরে 2 লক্ষ বছর, কয় বছর? 2 লক্ষ বছর জান্নাতের ভেতরে উনি উড়ে বেড়াচ্ছেন, তীব্র গতিতে উড়ে বেড়াচ্ছেন 600 পাখা দিয়ে। তীব্র গতিতে উড়ে বেড়ানোর পর 2 লক্ষ বছর যখন পেরিয়ে গেছে, তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার গায়ে আর শক্তি হচ্ছে না, আমার সমস্ত শক্তি ফুরিয়ে গেছে, আল্লাহ আমার সমস্ত পাখার শক্তি শেষ। আমি আপনার কাছে এখন জানতে চাই, আমার এই সমস্ত পাখা দিয়ে সমস্ত শক্তি দিয়ে 2 লক্ষ বছর আমি বিচরণ করলাম, জান্নাতের শেষ করতে পারি নাই, আমি জান্নাতের কত দূর পর্যন্ত গিয়েছি? আল্লাহ বললেন, তোমার সমস্ত শক্তি, তোমার সমস্ত পাখার শক্তি শেষ হয়ে গেছে, তোমার আর ক্ষমতা নাই 2 লক্ষ বছর উড়ার পরে। আমি বললাম, জান্নাতের একটা লাইন তুমি অতিক্রম করতে পারো নাই, জান্নাতের একটা লাইন অতিক্রম করতে পারো নাই। তাহলে জান্নাতটা কত বড়! একজন মানুষ, আপনি যদি একা জান্নাত চান, আপনি যদি একা জান্নাত চান, আমি যদি একটা জান্নাত আমি একাই পাই, আমার জান্নাতটা এত বড় হবে। আপনি যদি একা একটা জান্নাত পান, তাহলে আপনার জান্নাতটা এত বড় হবে। এই পৃথিবীটা যত বড়, এই পৃথিবীর 10টা পৃথিবী একসাথ করলে যত বড় হয়, আপনার নামে যেই জান্নাতটা হবে সেই জান্নাতটা তত বড়। বুঝা গেল? তাহলে জান্নাতটা কত বড় হবে? এই জান্নাত যদি পেতে চান, এই জান্নাত পাওয়ার আগে একটা মজলিস হবে। এই জান্নাত পাওয়ার আগে একটা মজলিস, একটা মাহফিল হবে, সভা। আমরা যে মাহফিলটা শুনি, জান্নাতে যাওয়ার আগে একটা মাহফিল হবে। সেই মাহফিল যেই মাঠের মধ্যে হবে, সেই মাঠের নাম হবে মাজিদ। মাঠের নাম কি? মাজিদ। সূরা কফের 35 নম্বর আয়াতের তাফসীর দেখবেন। যেই জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক মানুষের সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন মাজিদ নামক একটা মাঠের মধ্যে। বাল হুয়া কুরআনুম মাজিদ, মাজিদ নামক মাঠের মধ্যে সাক্ষাৎ হবেন। সেখানে কত লোক থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবী রাসূল সেই মাজিদ নামক মাঠে উপস্থিত হবে। সমস্ত নবী রাসূলের উম্মতগণ যারা জান্নাত পাবে সকলেই সেই মাঠে উপস্থিত হবে। একটা মঞ্চ তৈরি করা হবে, মঞ্চের উপরে, মঞ্চের সামনে কোটি কোটি অগণিত সিংহাসন সাজানো থাকবে। সেই সিংহাসনে বসবেন, আপনি বুঝতে পারবেন আপনি যদি জান্নাতি হন আপনি সে একটা সিংহাসন পাবেন, শ্রোতাদের সিংহাসন। মাটিতে দুনিয়ার আমরা তো মাহফিল শুনতে যা মাটিতে বসি, মানে কলের ওপর বসি, চটের ওপর বসি, সেখানে চট থাকবে না, প্রত্যেকটা মানুষের জন্য একটা সিংহাসনের ব্যবস্থা থাকবে। আপনি যদি জান্নাত পান আপনার একটা সিংহাসন থাকবে, আমি যদি জান্নাত পাই আমার একটা সিংহাসন থাকবে, কোটি কোটি নবীর কোটি কোটি উম্মতের সিংহাসন থাকবে। তাহলে সেই জান্নাতটা কত বড় হবে। এই জান্নাত সম্পর্কে ওই যে জিব্রাইলের একটা বর্ণনা দিলাম, জিব্রাইল সমস্ত পাখা দিয়ে যখন ওই মাজিদ নামক মাঠটা ঘোরা আরম্ভ করে দিয়েছেন, উড়তে শুরু করে দিয়েছেন, উড়তে উড়তে জিব্রাইলের যখন ওই মাঠে মাজিদ নামক মাঠে যখন ওরা শুরু করে দিয়েছেন 600 পাখা দিয়ে ঘুরতে ঘুরতে সমস্ত শক্তি যখন শেষ হয়ে গেছে, আল্লাহর দরবারে জিব্রাইল সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ আমার তো আর শক্তি নাই, আপনার কাছে জানতে চাই এই জান্নাতের কতটুকু আমি বিচরণ করতে পারলাম। আল্লাহ বলেন, জিব্রাইল মাথা উঠাও, আমি বলতেছি তোমার সমস্ত শক্তি আর তোমার সমস্ত পাখা দিয়ে এই জান্নাতের একটা কোণাও ঘুরে তুমি শেষ করতে পারো নাই। এই মাঠের একটা কোণা ঘুরে শেষ করতে পারোনি তুমি। সিংহাসনে বসবেন আপনারা, আপনাদের শ্রোতা হবে জান্নাতি লোক, শ্রোতার সামনে থাকবে একটা মঞ্চ, মঞ্চের ওপর অগণিত সিংহাসন থাকবে। শ্রোতারা দেখতে পারবে ওই সিংহাসনের ভেতরে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত